আচমকা প্রচুর অর্থ লাভ হতে পারে। বৃহস্পতি যেমন আধ্যাত্মিক কানেকশন দেয়, অর্থনৈতিক কানেকশন দেন এবং জ্ঞানের কানেকশন দেয়। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো কোর্স বা কোনো হায়ার এডুকেশনের জন্য অ্যাডমিশন করতে চাইছেন, এই সময়টি কিন্তু আপনাদের ভালো সময়। সেখানে কিন্তু কানেকশন হতে পারে, আপনারা যোগাযোগ করে ঢুকে যান, সেটা থেকে পরবর্তী সময় আপনারা ভালো লাভও পাবেন। বন্ধুত্বের জায়গায় কোনো বেইমানি হয়ে গিয়েছিল বা বন্ধুত্বের সঙ্গে কোনো সম্পর্ক হানি হয়েছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। সামাজিকভাবে আপনার প্রতিপত্তি বাড়বে, সম্মান বাড়বে। যারা রাজনীতি লেভেলে আছেন বা যারা অভিনয় জায়গায় আছেন, মিডিয়ার জায়গায় আছেন, তাদের কিন্তু একটা ফেম বাড়বে। মঙ্গলম ভবতু। আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আজকে এই অনুষ্ঠানটাই বলবো বৃহস্পতির বক্রি নিয়ে। আমরা সবাই জানি অক্টোবরের 18 তারিখে মিথুন ছেড়ে কর্কটে ঢুকেছে বৃহস্পতি। কিন্তু এই বৃহস্পতি কর্কটে কিন্তু 11ই নভেম্বর আবার বক্রি হতে চলেছে। তাহলে 11ই নভেম্বর যেহেতু বক্রি হবে, সেই সময়কার যদি ফলাদেশটা আপনাদেরকে বলে দিই, একটু 4টে রাশি বিশেষ করে বলবো। প্রথমেই বলি বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতির বক্রিতে কি ফল হতে চলেছে। দেখুন, বৃহস্পতি আমরা জানি যে চন্দ্রের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যেহেতু কর্কটের ঘরে এখন বসে আছে, এবার যেহেতু বক্রি হবে, তার ফলাফলটা বৃষ রাশির ক্ষেত্রে কি আসতে চলেছে। বৃহস্পতির বক্রচল বিশ্বর জন্য কিন্তু একটা শুভ ফল নিয়ে আসতে চলেছে। আমি যে 4টে মেনলি শুভ ফল আসছে সেগুলোকেই আমি বলছি। ভিডিওটা যদি শুনতে থাকেন তাহলে কিন্তু আপনাদের রাশিটা খুঁজে পেয়ে যাবেন, এর মধ্যে দেখতে থাকুন। আচমকা প্রচুর অর্থ লাভ হতে পারে। বৃহস্পতি যেমন আধ্যাত্মিক কানেকশন দেয়, অর্থনৈতিক কানেকশন দেন এবং জ্ঞানের কানেকশন দেয়। এবার আমরা যদি সঠিক জ্ঞান সঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক জায়গাটা বাড়ে। এটা বিশ্বর ক্ষেত্রে একটা খুব ভালো সময়। 11ই নভেম্বর পর থেকে অনেকদিন ধরে আপনারা অসুবিধার মধ্যে চলছেন, এই সময়টা কিন্তু আপনারা ভালো ফল পাবেন। যারা ঋণ পরিশোধ করতে পারছেন না, তারাও কিন্তু এই সময়টা এসে ঋণগুলো পরিশোধ করতে পারবেন, বিনিয়োগ থেকে লাভ পাবেন। যে বিনিয়োগগুলো করে রেখেছিলেন সেগুলো থেকে এখন দেখতে পাচ্ছেন যে লসে চলছেন বা আপনাদের কিছুটা টাকা কমেছে। যারা শেয়ার মার্কেটে করেন বা মিউচুয়াল ফান্ডে করেন, এটা কিন্তু আপনারা ভালো পাবেন। সাংসারিক দিক থেকে একটা উন্নতি হবে এবং মনকে আপনার অনেক শান্ত হবে। এখন যে মনের চঞ্চলতাটা আছে, এটা কিন্তু অনেকটা আপনাদের শান্ত থাকবে। তাহলে বৃহস্পতির বক্রীগতি হওয়া সত্ত্বেও কিছু রাশির যে ভালোগুলো হবে সেগুলো কিন্তু আমি এটাতে বলছি। ধর্মীয় স্থানে বেড়ানোর আপনাদের আগ্রহ বাড়বে, ধর্মীয় স্থানে কানেকশন বাড়বে। কোনো ধর্মীয় গুরু, আপনার গুরু জাতীয় কোনো ব্যক্তির সাথে আপনার ভালো সম্পর্ক, সুসম্পর্কে আপনার জীবনে কোনো বড় উন্নতি আসবে। এবার আসি আমি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে ওরাও 11ই নভেম্বর থেকে এই বৃহস্পতির বক্রী নানা দিক থেকে লাভবান হতে পারে। যেমন পুরনো কোনো সমস্যা, কারোর সাথে অনেক দিন ধরে কোনো সমস্যা চলছে, সেটা সম্পর্ক জনিত হোক, টাকা পয়সা জনিত হোক, বা আপনার কর্মের জায়গায় হোক, কারোর সাথে শত্রুতা জনিত হোক, সেগুলো কিন্তু আপনি ভালো ফল পাবেন 11ই নভেম্বরের পর থেকে। এই যে 18 তারিখে অক্টোবরে কর্কটে ঢুকেছে, এটা কিন্তু বেশি দিন এইভাবে চলবে না, কারণ বক্রি হয়ে যাবে 11 তারিখের পর থেকে। সেই সময় থেকে আপনাকে ফলাদেশটা বিচার করছি আমি। পৈতৃক সম্পত্তিতে যে আইনি জটিলতাগুলো চলছিল তুলা রাশির ক্ষেত্রে, বাবার কোনো সম্পত্তি, সেটা নিয়ে ভাই বোনের মধ্যে বিবাদ, বা বাবার কোনো সম্পত্তি বিক্রি করেছেন, সেটা নিয়ে কোনো টাকা পয়সা জনিত বিবাদ কারোর সাথে, এইগুলো কিন্তু মিটে যাবে। বা আপনার অংশদারিত্ব যেটা পাবার সেটা আপনি পাচ্ছেন না, সেইগুলোও কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা আছে এবং অধিক পথে আয়ের সুযোগ বাড়বে। এক থেকে অধিক পথে আপনার আয়ের সুযোগ বাড়বে তুলা রাশির ক্ষেত্রে এই বৃহস্পতির বক্রী 11ই নভেম্বরের পর। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অনেক উন্নতি হতে হতে আপনাদের আটকে আছে এবং শত্রুতা বিপুল পরিমাণে বেড়েছে। যে সময়টার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এটা কিন্তু 11ই নভেম্বরের পরে অনেকটা আপনাদের কেটে যাবে। পারিবারিক সম্পর্ক অনেক মজবুত হবে। ভাই বোনের সঙ্গে যে সম্পর্কটা আপনাদের চলছিল,
স্ত্রীর সাথে স্বামী, স্বামীর সাথে স্ত্রীর যে সম্পর্কটা খারাপ হতে বসেছিল সেগুলোও কিন্তু অনেকটা কেটে যাবে। এই সময় কিন্তু নতুন শেখার জায়গা তৈরি হতে পারে। বৃহস্পতি কিন্তু আপনাকে দেবে নতুন কিছু জ্ঞান, কিছু অর্জন করা বা নতুন কিছু শেখা। আপনারা যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো কোর্স বা কোনো হায়ার এডুকেশনের জন্য অ্যাডমিশন করতে চাইছেন, এই সময়টি কিন্তু আপনাদের ভালো সময়। সেখানে কিন্তু কানেকশন হতে পারে। আপনারা যোগাযোগ করে ঢুকে যান, সেটা থেকে পরবর্তী সময় আপনারা ভালো লাভও পাবেন। কোথাও বেড়াতে যাওয়ার যোগ আছে এবং আপনার পাওনা অর্থ যেটা আপনি পাবেন, সেই পাওনা অর্থ আপনার আসারও যোগ আছে। তাহলে বৃশ্চিক রাশির জন্য এই সময়টা কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে। 11ই নভেম্বর পর বৃহস্পতি বক্রী হলে। এবার আসি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে যখনই বৃহস্পতি উল্টো করা শুরু হলো, মানে বক্রী মানে তো উল্টো করা শুরু হবে, এর মীন রাশির প্রত্যেক কিন্তু একটা পজিটিভ প্রভাব পড়তে চলেছে। কি পজিটিভ প্রভাব? যেহেতু বন্ধুত্বের জায়গায় তা খুব খারাপ চলছিল এই সময়টাই, বন্ধুত্ব জায়গাটা অনেক ভালো হবে। অনেক বন্ধুর কাছ থেকে আপনি কোনো উপকার পাবেন বা বন্ধুকে নিয়ে আপনি কোনো পার্টনারশিপ, কোনো কর্ম খুলতে পারেন বা আপনার বন্ধুত্বের জায়গায় কোনো বেইমানি হয়ে গিয়েছিল বা বন্ধুত্বের সঙ্গে কোনো সম্পর্ক হানি হয়েছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। আপনাকে মন থেকে নেগেটিভ চিন্তা ভাবনাগুলো যেগুলো চলছিল সেগুলো দূর করতে হবে। আপনাকে নিজে থেকে দূর করতে হবে, আপনি দূর করতে পারবেনও। সামাজিকভাবে আপনার প্রতিপত্তি বাড়বে, সম্মান বাড়বে। যারা রাজনীতি লেভেলে আছেন বা যারা অভিনয় জায়গায় আছেন, মিডিয়ার জায়গায় আছেন, তাদের কিন্তু একটা ফেম বাড়বে, একটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে। আগের করা কোনো বিনিয়োগ থেকে আপনারা কিন্তু এই সময় লাভ পাবেন। এটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে বলছি। আগের করা বিনিয়োগ থেকে এই সময় কিন্তু আপনারা লাভ পাবেন। 11ই নভেম্বর বৃহস্পতি যে উল্টো পথে ঘুরছে সেখানে। আমার নিচে নাম্বার আছে 8583080515। কলকাতা 2টো চেম্বার, চিনারপাড় আর হচ্ছে কালীঘাট, মেদিনীপুরে মেচেদা আর দক্ষিণবঙ্গের শিলিগুড়ি, বাইরে হচ্ছে দিল্লি আর ব্যাঙ্গালোর। এবং যারা এর পরেও বাইরে অনলাইনে কনসাল্ট করতে চাইছেন, 24 ঘন্টা ফোন খোলা থাকে। আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পেবেল অবশ্যই ভিজিট পেমেন্ট করে কথা বলবেন। আমি আপনাদের টাইম দিয়ে প্রত্যেকটা কথা শুনবো এবং যে যে সমস্যাগুলো আছে সঠিকভাবে সেগুলো আগে বিচার শুনবেন, তারপরে প্রতিকার করবেন। কারণ এমন কিছু ঘটনা আমাদের জীবনের সাথে ঘটে যেগুলো আমরা কিন্তু সঠিক বিচারের অভাবে সঠিক প্রতিকার করতে পারি না। প্রতিকার হয়তো সঠিক করছি কিন্তু সেটা তার জন্য অ্যাপ্লিকেবল নয়। তাই জন্য অনেক সময় আপনারা ভুল পথে চালিত হতে পারেন। এটাও কিন্তু করা এই চন্দ্র বৃহস্পতির কানেকশন। আপনারা যারা ডক্টর সঞ্জয় শাস্ত্রীকে দেখাতে চাইছেন, আমি আপনাদের প্রত্যেকটা সমস্যাটা, যারা জ্যোতিষ হোক, তন্ত্র হোক, আপনাকে কেউ কুনজর করে থাকুক, আপনার সাথে কোনো খারাপ কিছু হয়ে থাকুক, আপনার ফ্যামিলি, আপনার প্রিয়জন আপনার কাছ থেকে ছেড়ে চলে যেয়ে থাকুক, যে কোনো অসুবিধায় অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সারা জীবনের মতো আর কোনো জ্যোতিষীর দ্বারে আপনাকে যেতে হবে না। ধন্যবাদ।